বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও ভয়াবহ আক্রমণ শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যুক্তরাষ্ট্রে হামলা করার পরই ইরান বসে নেই, তারা ব্যাপক আকারে আক্রমণ শুরু করেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব ইরানে মার্কিন বাহিনীর শক্তিশালী বিমান হামলা। হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে ইরানে ধারাবাহিক সামরিক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে যে আজ থেকে এই অভিযান শুরু করা হয়েছে। আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক নাগরিকদের পরিচালিত বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ইরানকে ভারী মূল্য দিতে বাধ্য করতেই এই হামলা চালানো হচ্ছে। এরপর জানাবো 85 মার্কিন সামরিক স্থাপনায় একযোগে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা। বাহরাইন এবং কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের মোট 85টি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে তাদের নৌ ও বিমান বাহিনী যৌথভাবে এই হামলা চালায়। তাদের দাবি, হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে মার্কিন অত্যাধুনিক MQ-9 ড্রোন ভূপাতিত করল ইরান। ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক MQ-9 ড্রোন আকাশ থেকে প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে সফলভাবে গুলি করে নামানোর দাবি করেছে দেশটির ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। আজ ইরানের তাসনিম নিউজের বরাত দিয়ে তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। আইআরজিসির মুখপাত্র হোসেন মোহবি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে যে ইরানের বুশেহর প্রদেশে খরমুজ এলাকার আকাশে মার্কিন ড্রোনটিকে তাদের বাহিনীর প্রতিরক্ষা ইউনিট নিখুঁতভাবে আঘাত এনে ভূপাতিত করেছে। জানাবো দাদাগিরির দিন শেষ, যুক্তরাষ্ট্রকে ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অনবরত অন্যায় চাপ ও অনৈতিক দাবি খাটানোর দিন এখন সম্পূর্ণ শেষ হয়ে গেছে। ইরান কোনো অবস্থাতে মার্কিনীদের সামনে মাথা নত করবে না বলে ছাপ জানিয়ে দিয়েছে দেশটির শীর্ষ পরমাণু আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি ইরানের পার্লামেন্টের স্পিকার। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বা MU এর শর্ত লঙ্ঘন করে ওয়াশিংটনের নেওয়া বেশ কিছু পদক্ষেপে তীব্র সমালোচনা করেছেন বাঘের গালিবাফ। এবং সর্বশেষ জানাবো ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছেন যে ইরানের সঙ্গে সব যুদ্ধবিরতি বাতিল হয়ে গেছে। তুরস্কতে ন্যাটো সম্মেলনে যোগ দিয়ে এমন কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানিয়েছেন যে আমরা নতুন করে ইরানের উপর যে আক্রমণ শুরু করেছি সেই আক্রমণের তীব্রতা আরও তীব্র থেকে তীব্র করা হবে। অবস্থায় যুদ্ধ আপাতত বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরানে মার্কিন বাহিনীর শক্তিশালী বিমান হামলা। হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে ইরানে ধারাবাহিক সামরিক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে যে আজ থেকে এই অভিযান শুরু করা হয়েছে। আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক নাগরিকদের পরিচালিত বাণিজ্যিক জাহাজে ইরান যে হামলা চালিয়েছে সেই হামলার পরই মূলত নতুন করে এই আক্রমণ শুরু করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এবং সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের বাহিনী উল্লেখ করেছে যে তারা যে কোনো মূল্যে এই ইরানের আধিপত্যবাদকে তারা ধসিয়ে দেবে। মার্কিন কূটনৈতিক
কূটনৈতিক এবং যে কোনো বিপজ্জনক পরিস্থিতির মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলা এবং হামলার কার্যক্রম সবকিছু একদম মাটির সঙ্গে ইরানকে মিশিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র চাইছে যে কোনো মূল্যে তারা এই সন্ত্রাসী কার্যক্রমকে একদম রুখে দেবে। তারা আসলে নতুন করে এমন কিছু করতে চেয়েছে যেটি সবার জন্য এক ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ঠেলে দেবে বিশ্বকে। এর আগে হঠাৎ করে সিঙ্গাপুরের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। সেই হামলার জবাবে পাল্টা আক্রমণ চালাতে থাকে তারা। এই ঘটনার মধ্য দিয়ে মূলত নতুন করে একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবকিছু খুবই খারাপের দিকে চলে যায় বলে উল্লেখ করা হয়েছে। অতঃপর এই যুদ্ধ পরিস্থিতি সর্বশেষ কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের হামলার পরপরই ইরানও সতর্কবার্তা দিয়ে আবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে তারা আক্রমণ চালাতে শুরু করে এবং এই আক্রমণের তীব্র থেকে আরও তীব্রতর হচ্ছে এবং সারা বিশ্বের বুকে এই আক্রমণের পরিধি ছড়িয়ে পড়েছে। ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইরানের বাহরাইন কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের ৮৫টি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে তাদের নৌ ও বিমান বাহিনী যৌথভাবে এই হামলা চালায়। তাদের দাবি, হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে এটি ছিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের প্রথম পাল্টা জবাব। ভবিষ্যতে এই হামলার পরিমাণ আরও তীব্র থেকে তীব্র করা হবে। যুক্তরাষ্ট্রের যে ধরনের অন্যায় কার্যক্রম তারা এতদিন ধরে চালিয়েছে, তাদের এই সন্ত্রাসী কার্যক্রম মাটির সঙ্গে মিশিয়ে দেবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরান পুরোপুরি প্রস্তুতি নিয়েছে। তারা মার্কিন সন্ত্রাসীদের যে কোনো সন্ত্রাসী কার্যক্রম মোকাবেলা করতে তারা বদ্ধপরিকর। যুক্তরাষ্ট্র তারা নতুন করে আক্রমণ চালিয়ে আবারও ইরানে ভুল করেছে, কারণ ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা আসলে মার্কিন এই সন্ত্রাসীদের কোনো কিছুতেই ছাড় দেবে না। মার্কিন সন্ত্রাসীরা যতই চেষ্টা করুক না কেন তাদেরকে ধূলিসাৎ করতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা পুরোপুরি প্রস্তুত। এমন কিছু তারা করতে শুরু করেছে যাতে সারা বিশ্বের বুকেই এই জায়নবাদী সন্ত্রাসীরা তারা মুখ থুবড়ে পড়ে এমন কার্যক্রম আসলে চালিয়ে যাওয়া হচ্ছে। মার্কিন অত্যাধুনিক MQ-9 ড্রোন ভূপাতিত করল ইরান। ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করা যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী MQ-9 রিপার ড্রোন ধ্বংস করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। জানা গেছে এই রিপার ড্রোনটি আসলে মার্কিন যুক্তরাষ্ট্র তারা আসলে এটা দিয়ে ব্যাপক কার্যক্রম চালাতো, কিন্তু এই রিপার ড্রোনটি ইরানের রাডার সিস্টেম দিয়ে শক্তভাবে প্রতিহত করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরান মূলত এমন কিছু করতে চাইছে যেটা দেখে পুরো বিশ্ব এখন হতচকিত হয়ে পড়েছে। পুরো বিশ্ব এমন কিছু করতে চায় যেটা দেখে সবাই হতচকিত হয়ে পড়েছে। মূলত এমন ধরনের সন্ত্রাসী কার্যক্রম যে তারা শুরু করেছে সেটা সবার জন্য খুবই ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করবে। যুক্তরাষ্ট্র তারা নতুন ধাক্কায় ইরানে আক্রমণ চালাতে গিয়ে বরং নিজেরাই নিজেদের বিপদ ডেকে নিয়ে এসেছে। তারা আসলে এখন চাইলেই কোনো কিছু করতে পারছে না। তাদের প্রতিটি পদক্ষেপ ইরান ধ্বংসস্তূপে পরিণত করছে। মার্কিন সন্ত্রাসী বাহিনী তারা মনে করেছিল যে যাত্রায় হয়তো ইরান কিছুই করতে পারবে না, কারণ ইরানকে ইতিমধ্যেই তারা যেভাবে কার্যক্রম চালিয়েছে ইরান হয়তো খুবই খারাপের দিকে চলে যাচ্ছে, কিন্তু না, পুরো পরিস্থিতি এখন খুবই খারাপের দিকে যাচ্ছে। এই যুদ্ধ কবে শেষ হবে, কবে এই যুদ্ধ থেকে পুরো বিশ্ব রক্ষা পাবে সেটি এখন পর্যন্ত বলা কঠিন, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র নতুন দফায় ইরানে আক্রমণ করার মধ্য দিয়ে তারা দেখিয়ে দিয়েছে যে তারা আসলে এই যুদ্ধ থেকে আর পিছু হটতে চায় না। যুদ্ধ তারা এখন ভবিষ্যতের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে চায়।
দাদাগিরির দিন শেষ হয়ে গেছে যুক্তরাষ্ট্রকে বললেন ইরানের পার্লামেন্টের স্পিকার। ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উপর যে অন্যায় দাবি করছে সেই সব দাবি করে এখন আর কোনো কাজ হবে না। তিনি আরও জানান যে মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী বাহিনীকে আমরা যেভাবে শিক্ষা দিতে শুরু করেছি সেটা আর কোনোভাবেই তারা ফেরত দিতে পারবে না। তিনি বলেন যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে আলোচনার নামে বারবার শুধুমাত্র আমাদের সঙ্গে চুক্তি ভঙ্গ করে যাচ্ছে। চুক্তি ভঙ্গ করার মাসুল যুক্তরাষ্ট্রকে দিতে হবে। সেজন্য আমরা হরমুজ প্রণালীতে থাকা জাহাজের উপর হামলা করতে বাধ্য হয়েছি। কিন্তু যুক্তরাষ্ট্র তারা স্বাভাবিকভাবে আমাদের সঙ্গে যেসব বিষয় নিয়ে তাদের সমঝোতা হওয়ার কথা ছিল সেসব সমঝোতা তারা পুরোপুরি বাতিল করে দিয়ে বরঞ্চ এখন নিজেরা এমন কিছু ষড়যন্ত্র করতে শুরু করেছে সেটা আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে। সুতরাং আমরা যুক্তরাষ্ট্রের কাছে আর আমরা মাথা নত করতে পারবো না বলে জানিয়েছেন বাঘের গালিবাফ। বাঘের গালিবাফ আরও জানান তাই এখনই যুক্তরাষ্ট্রকে এসব বিষয় নিয়ে খোলাসা করতে হবে। তারা যদি আমাদের সঙ্গে যুদ্ধবিরতি করে সেক্ষেত্রে এটি তাদের জন্য ভালোই হবে। তারা যদি আমাদের সঙ্গে যুদ্ধবিরতি না রাখতে চায় সেটিও তাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। কারণ আমরা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রম কখনোই মেনে নেব না বলে জানিয়েছেন তিনি। তাই বিষয়গুলো নিয়ে খুবই সতর্ক অবস্থানে রয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। তিনি বলেন মার্কিন সন্ত্রাসীদের আমরা যে কোনো মূল্যে আসলে তাদের শায়েস্তা করার মধ্য দিয়ে মূলত নতুন কিছু করতে চাই বলে জানিয়েছেন তিনি।